আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আপনাদের সাথে শেয়ার করব মূলা শাক রান্নার রেসিপি। তো আমি এখানে আমাদের ক্ষেত থেকে তুলে আনা মূলা শাক নিয়েছি। তারপরে মূলা থেকে শাক আলাদা করে নিয়েছি, আলাদা করে ছোট ছোট পিস পিস করে একদম কাটতে হবে। আপনারা যতটা সম্ভব ছোট করে কাটার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। কেটে নেওয়া হয়ে গেছে, এবার ধুয়ে এনেছি ভালো করে ধোয়ার পর এগুলোকে সিদ্ধ করতে দিতে হবে। তো আমি কড়াইতে দিয়ে দিয়েছি সবগুলো শাক দেওয়ার পর পরিমাণ মতো একটু লবণ দিয়েছি, লবণ দিয়ে ঢেকে কিছুক্ষণ পর পর নেড়ে দেবে। তারপর যখন সিদ্ধ হয়ে যাবে, সবুজ সবুজ কালারটা থাকতে এটাকে নামিয়ে নিব। তারপর নিয়েছি পেঁয়াজ রসুন, দুটা পেঁয়াজ নিয়েছি, একটা রসুন নিয়েছি। খোসাগুলো সব ছাড়িয়ে নিতে হবে। শাকের মধ্যে কিন্তু একটু রসুন বেশি করে দিতে হয়, পেঁয়াজ রসুন বেশি দিলে খেতে ভালো লাগে। তো খোসা ছাড়িয়ে নিয়েছি সবকিছু থেকে। এবার এগুলোকে ছেঁচনিতে ভালো করে ছেঁচে নিতে হবে। এদিকে শাকগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, চিপে চিপে পানিগুলো একদম বের করে নিয়েছি। পানি কিন্তু এখন জর্জরে হয়ে গিয়েছে, হাত দিয়ে একটু দলাগুলো ছাড়িয়ে দিয়েছি। এদিকে রসুন চাজা হয়ে গিয়েছে, পেঁয়াজগুলো কেটে খানিকটা এখানে দিয়েছি আর খানিকটা তেলের মধ্যে দেব। তো কড়াইতে চলে এলাম, কড়াইতে দিয়ে দিয়েছি তেল, তেলের মধ্যে পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ব্রাউন কালার বানিয়ে নিয়েছি। তারপর শাকগুলো দিয়ে দিলাম, নেড়ে চেড়ে শাকগুলো ভেজে তুলে নেব। বেশিক্ষণ ভাজার দরকার নেই, অল্প একটু সময় ভেজে পানিটা শুকিয়ে নিলেই হবে। তো খেতে কিন্তু দারুণ হয়। এই বছরের প্রথম মূলা শাক। আপনাদের কার কার মূলা শাক খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো ভালো থাকেন সবাই, টাটা।